অবশেষে মোটরসাইকেলটি এলপিজি গ্যাসে রূপান্তরিত করে ফেলে। দেখতেই পাচ্ছেন যে কিট সহ বিভিন্ন যন্ত্রাংশ লাগানো হচ্ছে। লাগানোর পরে সিলিন্ডার সহ বিভিন্ন যন্ত্রাংশ ফিটিং শেষে কিন্তু এলপিজি গ্যাসে এই মোটরসাইকেলটি চালানো হবে এবং দক্ষতার সাথে এই যারা টেকনিশিয়ান রয়েছে তারা কাজ করছেন। এবং এই যে একটি কালো বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সের ভিতরে কিন্তু রয়েছে সেই এলপিজি গ্যাসের সিলিন্ডার। এই সিলিন্ডারের ভিতর থেকেই গ্যাস কিন্তু পাইপের মাধ্যমে কার্বোরেটর হয়ে কার্বোরেটরে যাবে এবং এটা চলাচল করবে। এবং আমি আজকে সম্পূর্ণভাবে লাগিয়েছি এবং এটা আমি মোটরসাইকেল এলপিজি গ্যাস দিয়ে চালিয়েছি। দেখতেই পাচ্ছেন যে মিটার এবং এই যে কার্বোরেটর খোলা হচ্ছে, এই কার্বোরেটরের মধ্যে কিন্তু কানেকশন এলপিজি গ্যাসের লাইন যাবে এবং এর যে দক্ষ কারিগর তিনি কিন্তু তার দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন। এলপিজি গ্যাসে 65 টাকা লিটারে, কিন্তু 100 টাকার এলপিজি গ্যাসে প্রায় 100 কিলোমিটার চালানো যায়। আমরা পরীক্ষা করে দেখেছি। তারপরে কিন্তু আমার এই মোটর সাইকেলটি এলপিজি গ্যাসে রূপান্তর করে ফেললাম এবং দক্ষ টেকনিশিয়ান দ্বারা ফিটিং করা হয়েছে যাতে সুন্দরভাবে এটি চলাচল করে। আমরা টাঙ্গাইলে দেখেছি ইতিমধ্যেই প্রায় শতাধিক মোটর সাইকেলে কিন্তু এই এলপিজি গ্যাসের মাধ্যমে চালানো হচ্ছে এবং সেই অন্যের মোটর সাইকেল দেখি কিন্তু আমার মোটর সাইকেলটিও কিন্তু এলপিজি গ্যাসে রূপান্তর করে ফেললাম আজকে। দেখতে পাচ্ছেন যে সেই টেকনিশিয়ান কিন্তু দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। এলপিজি সিলিন্ডারের দক্ষতার সাথে ফিটিং করছে। অবশেষে ফিটিং শেষ হওয়ার মোটর সাইকেল এলপিজিতে রূপান্তর করা কার্যক্রম চলছে। চালিয়ে দেখতে পাচ্ছেন যে সুযোগ হয়েছে এবং মোটামুটি দেখতে পেয়েছি এই সিলিন্ডারে 280 টাকার মতো গ্যাস ঢোকে। এখানে কিছু ভরা ছিল আর 220 টাকার গ্যাস আমি নিজে ভরেছি আজকে। দেখি কত কিলো চালানো যায়। যারা কম খরচে এলপিজি গ্যাসে রূপান্তরিত করতে চান, চালাতে চান, তাহলে অবশ্যই পেট্রোলের উপর নির্ভর না করে এলপিজি গ্যাস দিয়ে মোটরসাইকেল চালাতে পারবেন এবং সম্পূর্ণভাবে এখন প্রস্তুত রয়েছে, এখন এটি চালানোর উপযোগী হয়েছে।